লক্ষ্মীপুরের বিস্তীর্ণ জমিতে সয়াবিনের চাষ হয়েছে। জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সয়াবিনের বাম্পার ফলনের আশা করছেন তারা। সয়াবিন চাষে কৃষকদের নানাভাবে সহায়তা করার কথা জানান কৃষি বিভাগ। লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েসের রিপোর্ট, জানাচ্ছেন জান্নাত সাথী। লক্ষ্মীপুরে সয়াবিন চাষে সুনাম দেশ জুড়ে। বরাবরের মতো এবারও জেলার বিস্তীর্ণ জমিতে সয়াবিনের আবাদ হয়েছে। এরই মধ্যে অনেক জমিতে সয়াবিনের ফুল এসেছে। তাই রোগবালাই আর পোকামাকড়ের আক্রমণ রোধে দিনভর ফসল পরিচর্যা করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। অন্যান্য ফসলের চেয়ে লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে সয়াবিন চাষ। তবে লক্ষ্মীপুরে সয়াবিন প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠা হলে আরও লাভবান হবেন বলে মনে করেন কৃষকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে সয়াবিনের ফসল বাম্পার ফলন হয়, প্রতি বছরে আমরা খুবই বাম্পার ফলন হইতেছে। আবহাওয়ার অনুকূল যদি ভালো থাকে তাহলে প্রতি বছর থেকে আমরা ফসল এবছর ভালোভাবে আশা করতে পারি। সয়াবিন চাষে কৃষকদের নানাভাবে উদ্বুদ্ধ করার কথা জানায় জেলার কৃষি বিভাগ। সেই সাথে সয়াবিন প্রক্রিয়াজাতকরণে কারখানা প্রতিষ্ঠা দরকার বলে মনে করেন কৃষি কর্মকর্তারা। এখানে কোনো প্রক্রিয়াজাত কেন্দ্র থাকলে যেমনই কর্মসংস্থান হতো, তেমনি কৃষকেরা উৎপাদিত সয়াবিনের ন্যায্য মূল্য পেত। এবছর লক্ষ্মীপুরের 52,720 হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। জান্নাত সাথী, নিউজ 9, ঢাকা।